এই ধরনের গাঠি কচু কষা কারা কারা খেয়েছেন আর খেতে ভালোবাসেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে খুব সুন্দরভাবে এরকম গাঠি কচু কষা করেছি, যা ভাত, রুটি, পরোটা সব কিছুই দিয়ে খাওয়া যায়। আর খুবই টেস্টি হয়েছিল তরকারিটা। আমি এরকম প্রথমবার বানালাম, তো চলুন কিভাবে বানিয়েছি একটু দেখিয়ে দিই আপনাদের রেসিপিটা, যাতে আপনারাও একটু খুব ভালোভাবে ইজিভাবে বানিয়ে ফেলতে পারেন। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। তো কিছুই না, এইরকম গাঠি কচুগুলোকে কেটে নিয়েছি, দেখুন আলুর মতো করে লম্বা লম্বা করে। তো আমি এখানে 1 কেজির মতন গাঠি কচু নিয়েছি, যেগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে জলে ধুয়ে এভাবে তেলে ফ্রাই করে নিয়েছি। কোনো রকম সিদ্ধ করা চলবে না এইরকম যদি পুরোপুরি সবজিটা বানাতে চান। তো এই মশলাটা বানিয়েছি একটা পেস্ট, এর মধ্যে আদা রসুন দেওয়া আছে, হলুদ, নুন, চিকেন মশলা, ম্যাজিক মশলা, অল্প পরিমাণ একটু স্বাদ মতো মিষ্টি, লবণ, হলুদ, সব রকম মশলা দেওয়া আছে, মিক্স করা আছে জল দিয়ে, গরম জল দিয়ে। আর এখানে এখন তেল গরম হয়ে গিয়েছে, আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার সাথে সাথেই 3টে বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি 1 কিলো গাঠি কচুর জন্য 3টে বড় বড় পেঁয়াজ দিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি। আপনারা যেমন পারবেন লম্বাভাবেও কাটতে পারেন, কুচি কুচিও করে নিতে পারেন। আমি এভাবেই কেটে নিয়েছি। আর আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। টমেটোগুলো দুটো কেটেছিলাম এরকম পাতলা পাতলা করে, টমেটোগুলো একটু পেঁয়াজের সাথে এইভাবে ভেজে নেব। এবার টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার মশলাগুলো যে মিক্স করে রেখেছিলাম বাটিতে, ওই মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো তেলের মধ্যে। কষিয়ে নেওয়ার ফলে কি হবে, তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দেওয়ার পরে যে ভাজা কচুগুলো রেখেছি, ওই কচুগুলো এই মশলার সাথে এবার মিক্স করে দেবো। আমার মশলা অলরেডি কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আর এই সময় নুন, স্বাদ মতো নুন, মিষ্টি সব দেখে নেবেন, চেক করে নেবেন। ভালো করে ভাজা কচুটাও এর সাথে মিশিয়ে নেব, কষিয়ে নেব। কষিয়ে নিলে খুব একটা ভালো ফ্লেভার বেরোবে। আর অল্প করে গরম জল ইউজ করব, গরম জল দেব, খুব বেশি ঝোল করব না তরকারিটা, যেহেতু কচুটা একটু হালকা অলরেডি সেদ্ধ হয়ে যায়, তো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু সামান্য জল দিয়েছি। এইগুলো সব টেনে যাবে। আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর আমার কচু দেখছেন হয়ে গেছে, দেখুন কাটছি এভাবে, পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। বেশিক্ষণ না, 5-10 মিনিটের মধ্যেই গলে যায়, ভাজতে ভাজতে অলরেডি হয়ে যায় রান্নাটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব